দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের অধ্যায়ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছি সেটি চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতা, গোড়ার কথা, বৈশিষ্ট্য, বিশ্লেষণ। এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আমি আজ তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো সেকেন্ড ইউনিট টেস্টে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্রে খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়াও যদি এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করে রাখো, তাহলে টেস্ট এবং মাধ্যমিক এক্সাম বোর্ড কোশ্চেন পেপারে এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ থাকবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, উত্তরপ্রদেশে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল। কোথায় হয়েছিল? বাইরে, বাহরাইচে, আগ্রায়, মিরাটে, ঘয় হচ্ছে গোরখপুরে। এর অ্যান্সার হচ্ছে মিরাটে। এরপরে 2 নম্বর কোশ্চেন, সিপাহী বিদ্রোহে কানপুরে নেতৃত্ব প্রদান করেন। কে প্রদান করেছিলেন? নানা সাহেব, কনওয়ার সিং, রানী লক্ষ্মীবাই আর বাহাদুর খান। এর অ্যান্সার হবে নানা সাহেব, অপশন কো। এরপর নেক্সট, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। কে করেছিলেন? আউটরাম, চার্লস ম্যাটকাফ, বিডি সাভারকার আর চার্লস রেক্স। এর অ্যান্সার হবে অপশন ঘ, চার্লস রেক্স। 4 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। কে বলেছেন? কার্ল মার্কস, অপশন পট্টবি সীতারামাইয়া, বিডি সাভারকার আর হচ্ছে এইচ হিউজেস। এর অ্যান্সার হবে অপশন ঘ, বিডি সাভারকার। এবং 5 নম্বরে 1857 খ্রিস্টাব্দের 1857 সিপাহী বিদ্রোহে যোগদান দেয়নি। কোন প্রদেশ যোগদান দেয়নি? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বাংলা আর বিহার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন কো, পাঞ্জাব। এরপর চলো নেক্সটে, সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন? অপশনগুলো দেখো, জাহানদার শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, ফারুক শাহ আর মুয়াজ্জম। এর অ্যান্সার হবে অপশন কো, দ্বিতীয় বাহাদুর শাহ। এরপরে চলো নেক্সটে 7 নম্বর, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের লেখক হলেন। অপশনগুলো দেখো, কালী কিঙ্কর, রণজিৎ গুহ, বিডি সাভারকার আর সুশোভন সরকার। এর অ্যান্সার হবে অপশন গো, বিডি সাভারকার। 1857 গ্রন্থটি রচনা করেন। কে রচনা করেন? ডক্টর সুরেন্দ্রনাথ সেন, গৌতম ভদ্র, রণজিৎ গুহ, রমেশচন্দ্র মজুমদার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন কো, ডক্টর সুরেন্দ্রনাথ সেন। এরপরে নেক্সটে 9 নম্বর কোশ্চেন, 1858 খ্রিস্টাব্দে রানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের প্রথম রাজ প্রতিনিধি হন। কে হয়েছিলেন? লর্ড লিটন, লর্ড ডালহৌসি, লর্ড রিপন আর লর্ড ক্যানিং। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ঘ, লর্ড ক্যানিং। এরপর চলো নেক্সটে, মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য ছিল। কি ছিল মহারানী ঘোষণাপত্রের উদ্দেশ্য? মহাবিদ্রোহে বন্দী ভারতীয়দের মুক্তিদান, ক্ষয়ে ভারতে ইংল্যান্ডের একচেটিয়া ব্যবসা অধিকার প্রদান, গয়ে ভারতবাসীর আনুগত্য অর্জন আর গয়ে হচ্ছে ভারতবাসীকে স্বায়ত্ত শাসনের অধিকার প্রদান। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো, ভারতবাসীর আনুগত্য বর্জন। এরপর চলো নেক্সটে, ভারতের প্রবর্তিত সত্যবিলোপ নীতি বাতিল হয় কোন ঘোষণা দ্বারা? লন্ডন ঘোষণাপত্রের দ্বারা, মহারানী ঘোষণাপত্রের দ্বারা, মাউন্ট ব্যাটেনের ঘোষণাপত্রের দ্বারা না মন্ত্রী মিশনের সুপারিশ দ্বারা? এর অ্যান্সার হবে অপশন ক, মহারানীর ঘোষণাপত্রের দ্বারা। এরপর চলো নেক্সটে 12 নম্বর কোশ্চেন, কে ঊনবিংশ শতাব্দীতে সভা সমিতি যুগ বলেছেন? অপশনগুলো দেখো, এম এন রায়, ক্ষয়ে অনিল শীল, গয়ে সুপ্রকাশ রায় আর গয়ে সুশোভন সরকার। এর অ্যান্সার হবে অপশন খ, অর্থাৎ অনিল শীল। তারপর 13 নম্বর কোশ্চেন, বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয় কবে? কবে গঠিত হয়েছিল? 1806 খ্রিস্টাব্দে, 1816 খ্রিস্টাব্দে, 1836 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের অ্যান্সার অপশন গ, 1836 খ্রিস্টাব্দে। 14 নম্বর কোশ্চেন, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি কে ছিলেন? অপশন দেখো, রাজা রামমোহন রায়, উইলিয়াম অ্যাডাম, রাজা রাধাকান্ত দেব আর গয়ে হচ্ছে জর্জ টমসন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো, রাজা রাধাকান্ত দেব। এরপরে চলো নেক্সটে 15 নম্বর কোশ্চেন, হিন্দু মেলা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা হয়? অপশনগুলো দেখো, 1825 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে, 1867 খ্রিস্টাব্দে, 1885 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ, অর্থাৎ 1867 খ্রিস্টাব্দে। তারপরে চলো নেক্সটে, হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? অপশনগুলো দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুর, নবগোপাল মিত্র, সত্যেন্দ্রনাথ দত্ত, গগনেন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নের অ্যান্সার অপশন ক, গগনেন্দ্রনাথ ঠাকুর। চলো নেক্সটে, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। কে নিয়েছিলেন? শিবনাথ শাস্ত্রী, কালীনাথ রায়চৌধুরী, বিবেকানন্দ আর অপশন ঘ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, কালীনাথ রায়চৌধুরী। এরপর নেক্সট, ভারত সভা প্রতিষ্ঠা হয়েছিল কবে হয়েছিল? 1876, 1878, 1880, 1882। এর অ্যান্সার হবে অপশন ক, 1876 খ্রিস্টাব্দে। এ নেশন ইন মেকিং গ্রন্থটির লেখক? অপশনগুলো দেখো, নবগোপাল মিত্র, উইলিয়াম অ্যাডাম, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাধাকান্ত দেব। এই প্রশ্নের অ্যান্সার অপশন গো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
এরপর চলো নেক্সটে ইলবার্ট বিল আন্দোলনের সঙ্গে নিম্নোক্ত কোন সংগঠনের নাম জড়িত? অপশনগুলো দেখো, ইন্ডিয়ান লীগ, খয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, গয়ে হিন্দু মেলা, আর ঘয়ে হচ্ছে পুনা সার্বজনিক সভা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ, অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তারপর চলো নেক্সটে সারেন্ডার নোট নামে পরিচিত ছিলেন কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নরজিও, বল্লভভাই প্যাটেল, গান্ধীজি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে নেক্সট 22-এ পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় কবে হয়েছিল? 1800 খ্রিস্টাব্দে, 1845, 1857, 1867। এর অ্যান্সার হবে 1867 খ্রিস্টাব্দে। নেক্সট পুনা সার্বজনিক সভার প্রতিষ্ঠাতা ছিলেন কে ছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে, শিশির কুমার ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু। এই প্রশ্নের অ্যান্সার অপশন ক, মহাদেব গোবিন্দ রানাডে। চলো নেক্সট আনন্দমঠ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপশনগুলো দেখো, সঞ্জীবনী পত্রিকা, বঙ্গবাসী পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকা, না উদ্বোধন পত্রিকায়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ, বঙ্গদর্শন। 25 নম্বর কোশ্চেন, আনন্দমঠ উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হয় কবে? কবে প্রকাশ করা হয়? 1880, 1882, 1890 আর 1892। অ্যান্সার হচ্ছে 1882 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম গানটি সুরারোপ করেছেন কে? কে করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রী যদু ভট্ট ও শ্রী অরবিন্দ ঘোষ। এর অ্যান্সার হবে অপশন গ, শ্রী যদু ভট্ট। বর্তমান ভারত কার লেখা? এই প্রশ্ন সবাই জানো অ্যান্সার। পশ্চিমবঙ্গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিবেকানন্দ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর ঈশ্বরচন্দ্র গুপ্ত। অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। তারপরে নেক্সট, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? অপশনগুলো দেখো, অমৃতবাজার পত্রিকায়, সঞ্জীবনী পত্রিকায়, উদ্বোধন পত্রিকায়, সম্প্রকাশ পত্রিকায়। এর অ্যান্সার অপশন গ, উদ্বোধন পত্রিকায়। গোড়া কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? গোড়া উপন্যাস। অ্যান্সার প্রবাসী পত্রিকায়, ভারতী পত্রিকায়, বঙ্গবাসী পত্রিকায়, না বামবোধিনী পত্রিকায়। এর অ্যান্সার হবে অপশন গ, অর্থাৎ অপশন ক, প্রবাসী পত্রিকায়। এরপর চলো নেক্সট, গোড়া উপন্যাসটি প্রথম কবে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল? 1907, 1908, 1909 আর 1910 খ্রিস্টাব্দে। এর অ্যান্সার হবে অপশন গ, 1910 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস রচনার প্রেক্ষাপট ছিল কি নিয়ে? বঙ্গভঙ্গ নিয়ে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে, খিলাফত আন্দোলন নিয়ে, না অসহযোগ আন্দোলন নিয়ে। অ্যান্সার অপশন ক, অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলন নিয়ে। তারপর চলো নেক্সট, অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত শ্রেষ্ঠ চিত্র হলো দেশ। অপশন গুলো দেখো, অদ্ভুত লোক, নবহুল্লোড়, ভারত মাতা, বিরূপ ব্রজ। এর অ্যান্সার হবে অপশন গ, ভারত মাতা। ভারত মাতা চিত্রটি অঙ্কিত হয় কোন সময়ে? মহাবিদ্রোহের সময়, বঙ্গভঙ্গের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময়। অপশন গ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এর অ্যান্সার হবে বঙ্গভঙ্গের সময়। 34 নম্বর, আধুনিক কার্টুন চিত্রের জনক রূপে পরিচিত কে ছিলেন? গগনেন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, না অবনীন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ, গগনেন্দ্রনাথ ঠাকুর। 35 নম্বর, জাতাসুর চিত্রটি কার আঁকা? অপশন গুলো দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। এর অ্যান্সার হবে অপশন ক, গগনেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 34 নম্বর, গগনেন্দ্রনাথ ঠাকুর কোন শিল্পকর্মের জন্য বিখ্যাত? ব্যঙ্গচিত্র, প্রাকৃতিক চিত্র, মিনিয়েচার আর তেল আর রঙের চিত্র। এর অ্যান্সার অপশন ব্যঙ্গচিত্র। তারপর চলো নেক্সট, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় কোথায় প্রকাশিত হয়? চন্দ্রভানু পত্রিকায়, দিগদর্শনায়, উদ্বোধন পত্রিকায়, না হিকির গেজেট। এর অ্যান্সার অপশন সি, উদ্বোধন পত্রিকায়। জমিদার সভা ছিল একটি দেশ, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, না ভারত সচিব। এর অ্যান্সার হবে রাজনৈতিক সংগঠন। নেক্সট কোশ্চেন, মহাবিদ্রোহের পর ভারতে শাসনভার গ্রহণ করেন কে? গ্রহণ করেছিলেন? মহারানী ভিক্টোরিয়া, ভাইসরয়, লর্ড মাউন্টব্যাটেন, ভারত সচিব। এর অ্যান্সার হবে অপশন এ, মহারানী ভিক্টোরিয়া। এরপর চলো নেক্সট, নানা সাহেবের প্রকৃত নাম কি? অপশন গুলো দেখো, গোবিন্দ সিং, গোবিন্দ দন্দুপন্ত, হজরত মহল আব্দুল ওয়াব। এর অ্যান্সার অপশন বি, অর্থাৎ গোবিন্দ দন্দুপন্ত। এরপর চলো নেক্সট, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন দেশ। অপশন গুলো দেখো, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড এলগিন, লর্ড ক্যানিং, লর্ড ক্লাইভ। এর অ্যান্সার হবে অপশন সি, লর্ড ক্যানিং। এরপর চলো নেক্সট, মহারানী ঘোষণাপত্র জারি হয়েছিল 1858 সালে দেশ। অপশন গুলো দেখো, 10ই নভেম্বর, 1লা সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর, 1লা নভেম্বর। এর অ্যান্সার অপশন ডি, অর্থাৎ 1লা নভেম্বর। এরপর চলো নেক্সট, কোম্পানির আমলে শেষ গভর্নর জেনারেল ছিলেন দেশ। অপশন গুলো দেখো, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড ডাফরিন, লর্ড লিটন। এর অ্যান্সার হবে অপশন এ, লর্ড ক্যানিং।
চলো নেক্সট, জমিদার সভা প্রতিষ্ঠিত হয় কবে? 1835 খ্রিস্টাব্দে, 1838 খ্রিস্টাব্দে, 1850 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে। এর অ্যান্সার হবে 1838 খ্রিস্টাব্দে। তারপর চলো নেক্সট, দেশীয় সংবাদপত্র আইন প্রবর্তিত হয় কবে? 1876 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে, 1881 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে। এর অ্যান্সার হবে 1878 খ্রিস্টাব্দে। 46 নম্বর কোশ্চেন, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা করেন কে? করেন রামমোহন রায়, নবগোপাল মিত্র, দ্বারকনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন। এর অ্যান্সার হবে অপশন সি, নবগোপাল মিত্র। তারপর চলো নেক্সট, 47-এ 1905 খ্রিস্টাব্দে ভারতমাতা চিত্রটি এঁকেছেন কে? এঁকেছেন গগনেন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার অপশন সি, অবনীন্দ্রনাথ ঠাকুর। 48-এ জমিদার সভার সভাপতি ছিলেন কে? ছিলেন দ্বারকনাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, রাধাকান্ত দেব, আনন্দমোহন বসু। এর অ্যান্সার হচ্ছে অপশন সি, রাধাকান্ত দেব। তারপর চলো নেক্সট, 49-এ 76-এর মন্বন্তরের পটভূমিকায় রচিত উপন্যাসটি হলো কোনটি? গোড়া, দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ আর ক্যাপটিভ লেডি। এর অ্যান্সার হচ্ছে অপশন সি, আনন্দমঠ। তারপরে চলো নেক্সট, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম জাতীয় বিদ্রোহটি হলো নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। এর অ্যান্সার অপশন সি, সিপাহী বিদ্রোহ। তারপরে চলো নেক্সট, 51-তে সিপাহী বিদ্রোহের সময়ে অযোধ্যার বিদ্রোহীদের নেতৃত্ব দেন কে? দিয়েছিলেন বেগম হজরত মহল, লক্ষ্মীবাই, কনওয়ার সিং, নানা সাহেব। এর অ্যান্সার হবে অপশন এ, বেগম হজরত মহল। তো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন, চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতা গড়ার কথা। এখান থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা ভালো করে পড়ে নেবে, প্রিপারেশন নেবে। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।